12 সূর্যের আগুনের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করতে থাকবে। জোরগান সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? মা আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করলেন, হুজুর হাসরের ময়দানের অবস্থা কেমন হবে? তো আমার নবী বলেন, আয়েশা 1 নাম্বার হাসরের ময়দানের অবস্থা হবে 12 সূর্যের তাপ এমন ভাবে পড়বে, আপনারা দেখবেন বাত আমাদের মা বোনেরা যখন বাত সিদ্ধ করে পানি গরম হলে পানিগুলো কি করে এইভাবে টকবক করে কিনা। নবীজি বলেন, আয়েশা হাসরের ময়দান যখন কায়েম হবে 12 সূর্যের তাপ এমন ভাবে পড়বে, এই সূর্যের তাপের কারণে বাতের মার যেভাবে টকবক করে মানুষের মাথার মগজগুলো এইভাবে বাতের মারের মতন টকবক করতে থাকবে। সুবহানাল্লাহ। এই ময়দানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, সবাইকে যাওয়া লাগবে। হাসর ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? বাজি আরো যেতে পারবো? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার মা আয়েশা জিজ্ঞাসা করলেন, আর কেমন হবে গো নবীজি আমার? মদিনার নবী ডাক দিয়ে বলে, আয়েশা হাসরের ময়দানের এমন অবস্থা হবে মানুষ গরুর শরীর থেকে গাম পড়তে পড়তে গাম ওনারা গাম চিনুন না? শরীরটা যেভাবে বাড়াবাড়ে পরিবার কি কর গাম। মাশাআল্লাহ। নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা এই মানুষের গামগুলো পড়তে পড়তে এমন কিছু মানুষের হাঁটু পর্যন্ত গাম হয়ে যাবে, এমন কিছু মানুষ হবে যাদের কোমর পর্যন্ত গাম হয়ে যাবে, এমন কিছু মানুষ হবে যারা বুক পরিমাণ গাম হয়ে যাবে, আবার এমন কিছু মানুষ আছে যারা হাসরের ময়দানে গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ও আয়েশা হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, মা ছেলের সামনে দিয়ে হেঁটে যাবে কিন্তু মা ছেলের সাথে কথা বলবে না, বাবা ছেলের সামনে দিয়ে হেঁটে যাবে, বাবাও ছেলের সাথে কথা বলবে না, ছেলেও বাবার সাথে কথা বলবে না। এইভাবে সবাই নাফসি নাফসি নিজেকে নিয়ে চিন্তা করতে করতে হাসরের ময়দানের মধ্যে পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, ও আমার নবীজি, এই কঠিন ময়দানে যখন মানুষগুলো যখন গামের মধ্যে হাবুডাবু খাবে, মানুষগুলো যখন 12 সূর্যের তাপের কারণে যখন পাগলের মতন হয়ে যাবে, নবী গো এই হাসরের ময়দানে আমরা গুনাহগার উম্মতরা আপনি নবীকে কোথায় খোঁজ করে পাবো? সুবহানাল্লাহ। ও বাজি আরো জোরে কেন সুবহানাল্লাহ। এবার যে টাইম এবার হলো যে মানুষ আনার টাইম, আরে বাজি দিচ্ছে মানুষ আনি বেল্লাই, তো যেহেতু আনাল্লা দিচ্ছে এখন কষ্ট হইব দিয়ে আর কি, কিন্তু ওয়াজের টাইম তো আমি বাজে জমা জমাই দিও, ওনারা ওয়াজ করবো আর কি। এমনি আমি আলহামদুলিল্লাহ আপনার দোয়ার বরকতে প্রায় মাহফিলে শেষে ধরি 2-3 ঘন্টা 4 ঘন্টা করে ফেলি ওয়াজ, কিন্তু এখন আজকে যেহেতু আমার ভাইরা শুরুতে দিয়ে দিয়েছেন, সময় কম, বিষয় বিশাল বড়, কি করতাম আর যা পারি তা করি যাব। আপনাদের আমার আলোচনা বুঝতে কি কোনো সমস্যা হয়? বুঝা যায়? মাশাআল্লাহ। তাহলে আলোচনা মনোযোগ সহকারে শুনেন। বিষয় হলো হাসর, এরপরে মিজান ফুচিরাত বিশ্বাস করে দিব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা বেশি আর আল্লাহুম্মা সবাই জোরে জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা
সবাই আমার সাথে বলেন নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আরো জোরে, নবী তুমি আমার হয়ে, এ তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবারে কথা দাও নবী তুমি, আরো জোরে নবী তুমি আমার হয়ে, এ তোমায় ভালোবাসি হৃদয়ে টানে, মন বসে না কোন কাজে তোমায় বিঘত, এ গুনাহগারম মতি ডাকে, গুনাহগারম মতি ডাকে, একবারে ফিরে চাও নবী তুমি, নবী তুমি আমার হয়ে যাও। এটা জোরে কইলে কোনো সমস্যা আসেনি, জবান তো আল্লাহ ইচ্ছা করলে বোবা বানাইতে পাই। তো সেই নবীর না বললে এত অলসতা কেন, এত কৃপণতা কেন? জবান খুলে আমার নবীর নাম পড়েন, এ নবী তুমি, আরো জোরে নবী তুমি, এ তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবারে কথা দাও নবী তুমি, এ নবী তুমি আমার হয়ে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মাইশা মদিনার নবীকে বলেন নবীজি আমার, যখন আল্লাহ হাসর কায়েম করিবেন, যখন মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে, আপনি নবীকে আমরা কোথায় পাবো? মনে আছে কি? বলি যায় মনে হয়। এবার আমার নবী ডাক দিয়ে আল্লাহ বানাইছেন, জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী ওনাকে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবেন। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে নবীজি, ও মায়ের নবী গো, ও দয়াল নবীজি, যদি আপনাকে আমরা হাউজে কাউসারের কাছে যদি না পাই, তাহলে আমরা কোথায় খোঁজ করে পাবো গো নবীজি আমার? আমার নবী ডাক দেখো, আয়েশা আমি মদিনার নবীকে মিজানের কাছে খোঁজ করে পাবে, জোরে কর সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবা, আমরা হাসরের ময়দানে নিজের জন্য পাগল হয়ে যাব, কিন্তু আমার দয়াল নবী নিজের জন্য পাগল হবেন না, বরং উম্মতকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাবেন। কারণ দেখবেন, আমি বলছিলাম না, কিছু মানুষ হাসরে আটক হয়ে যাবে, কিছু মিজানে আটক হবে, কিছু ফুলসেরাতে আটক হবে, কিছু জাহান্নামের গেটের মধ্যে আটক হবে। এই সবাইকে উদ্ধার করার জন্য আমার দয়াল নবী পাগলের মতন একবার এখানে যাবেন, আবার ওখানে যাবেন, আবার ওখানে যাবেন, এইভাবে দৌড়াদৌড়ি করে উম্মতকে উদ্ধার করে আমার নবী জান্নাতে নিয়ে যাবেন, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এবার আমার নবী ডাক দেখো, আয়েশা আমি নবীকে যদি হাউজে কাউসারের কাছে না পাও, তাহলে মিজানে পাবে। মা আয়েশা একটা ডাক দিয়ে বলে, নবীজি আমার, ও নবী যদি মিজানে না পাই, আমার নবী ডাক দেখো, আয়েশা আমি নবীকে
ফুলছে রাতের গোড়ার মধ্যে পাবে। এবার আয়েশা ডাক দিয়ে কো নবী, যদি ফুলছে রাতের কাছে না পাই, এবার আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা তাহলে হাসরের ময়দানের মধ্যে পাবে। সর্বশেষ আয়েশা ডাক দিয়ে কই নবী গো, যদি ফুলছে রাতের মধ্যে না পাই, যদি হাসরের ময়দানের মধ্যে যদি না পাই, কোথায় পাবো গো নবীজি আমার? সর্বশেষ আমার নবী ডাক দেখো আয়েশা, সর্বশেষ কোথাও যদি খুঁজে না পাও, একটা জায়গার মধ্যে পাইবা, অবশ্যই অবশ্যই পাইবা, আর ওই জায়গাটার নাম হলো জাহান্নামের দরজা। আর আমি নবীজি জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া থাকবো, আমার একটা উম্মতকে আমি নবী জাহান্নামের মধ্যে যেতে দিব না। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিও নবী ছাড়া কোনো উপায় আছে? আরো জোরে আছে? আমার দেশের কিছু মৌলবী বলে, আমার দেশের কিছু মৌলবী বলে হাসরের ময়দানে নবী আমাদের জন্য কি সুপারিশ করবেন? নবী নিজের জন্য তো দেওয়ানা হয়ে যাবে, নিজের জন্য পাগল হয়ে যাবে। জোরে করে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, হাসরের ময়দানে আমার নবীর সুপারিশ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে যাবে? আমার নবী বলেন আনা আউয়ালু শাফিঈন। এর আগে আমি একটা হাদিস বলি, নবীজি বলেন ইয়াউমা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, যে হাসরের ময়দানে সালাসাতুন, তিন শ্রেণীর লোক সুপারিশ করবে আল্লাহর কাছে। এক নাম্বার আল আম্বিয়া, নবীরা। দুই নাম্বার সুহাদা, শহীদরা। তিন নাম্বার ওলামা, আলেমরা। অপর হাদিসে রয়েছে যে যারা নেককার বান্দা আছেন তারাও সুপারিশ করবেন। অন্য হাদিসে রয়েছেন যারা হাফেজে কোরআন আছেন তারাও সুপারিশ করে মানুষকে, নিকট আত্মীয়কে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে অনেক মানুষ, অনেক শ্রেণীর লোক হাসরের ময়দানে সুপারিশ করবেন, কিন্তু মনে রাখবেন বাজি, যতই নবী সুপারিশ করুক, যতই মানুষ সুপারিশ করুক, আমার মদিনার নবী বলেন আনা আউয়ালু শাফিঈন উম্মত, হাসরের ময়দানে আমি নবীর আগে কোন নবী তো দূরের কথা, কোন মানুষ তো দূরের কথা, কোন নবীও সুপারিশ করতে পারবে না। আনা আউয়ালু শাফিঈন ওয়া মুশাফফিঈন, আমি নবী প্রথম সুপারিশ করব, আর সর্বপ্রথম আল্লাহ আমি মদিনার নবীর সুপারিশকে কবুল করে নেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নবীর সুপারিশ ছাড়া কি উপায় আছে? আরো জোরে আছে? যারা বলে নবী সুপারিশ করতে পারবে না, ওদের বাজি দরকার নাই, আমাদের সুপারিশ দরকার আছে, আমাদের নবীও দরকার আছে। এখন আসে সহিহ বুখারীর হাদিস। হেরা বলে নাকি নবী নাকি সুপারিশ করতে পারবে না হাসরের ময়দানে, অথচ সহিহ বুখারীর হাদিস হযরতে আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত। হযরতে আনাস থেকে বর্ণিত যে হাসরের ময়দানে দেখের অবস্থা, আমরা যারা উম্মতে মুহাম্মাদী আছে, অনেকগুলো মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যাব। হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস, আমার কথা না। এটা সরাই ফেলেছে, কয়েলটা সরাই ফেলো। আরে কয়েল দিছে কার গলার কাছে, কয়েলে গলা নষ্ট করে ফেলে, 100 মাইল দূরে ভালো। দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা, সবাই জোরে জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম নবী আমার ডাক দিয়ে বলে উম্মত। সহিহ বুখারীর হাদিস, আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত, আমরা অনেকগুলো উম্মতে মুহাম্মাদী একত্রিত হয়ে যাব।
12 সূর্যের তাপ যখন মাথার উপরে পড়বে রে বাবারা আমার, ঘামগুলো যখন বাড়তে থাকবে, দেওয়ানা হয়ে যাবে মানুষ। অর্থাৎ আমি আপনাদেরকে জানতাম চাই, আপনাকে যদি কর্ণফুলীর নদীর মাঝখানের মধ্যে সারি দেয়, হে বাবা খেয়াল করেন, কর্ণফুলীর নদীর মাঝখানে যদি সারি দেয়, আপনি যদি সাঁতার না জানেন তাহলে আপনি কাল চেষ্টা করবেন, আরে ছোট্ট একটা কাঠ পাইলো এটাকে ধরার চেষ্টা করবেন। যে কোনো কিছু শুধু খোঁজ করবেন কিভাবে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়, কি বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানের যখন ভয়াবহ অবস্থা শুরু হয়ে যাবে, আমরা পাগলের মতো হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। কে এ হাসরের ময়দানে কার থেকে আমরা সুপারিশ পাবো? কার মাধ্যমে আল্লাহর কাছে আমরা সুপারিশ করব? বন্ধুরা রে, বাবারা রে, সকল মানুষগুলো একত্রিত হয়ে সহিহ বুখারীতে আছে, আমরা সবাই চলে যাব আদম নবীর কাছে, মানব জাতির পিতা আদমের কাছে আমরা যাব। আদম নবীর কাছে গিয়ে বলবো, আদম, ওগো আদম সফিউল্লাহ, আপনি তো মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে প্রথম নাজিল করেছেন। হাসরের ময়দানে আমরা আজকে পাগল হয়ে গেলাম। আপনি দেখেন না, 12 সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। দেখেন গ্রামের মধ্যে আমরা হাবুডাবু খাচ্ছি। আদম, দয়া করে আপনি হাসরের ময়দানে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। এই কথা কে বলবে? এই সুপারিশের আমরা বলবো, বলে না কারা? কার কাছে বলবো? আদম। আরো জোরে করে না, কার কাছে? আদমকে বলবো, আদম আপনি একটু বলেন না, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যাতে করে আমাদের জন্য একটু সুপারিশ করেন, দয়া করেন, আপনি একটু সুপারিশ করেন। এবার আদম সফিউল্লাহ বলবেন, নাফসি নাফসি ইজহাবিলা গায়রি, হে উম্মতে মুহাম্মাদি, হাসরের ময়দানে আমি আদম সফিউল্লাহ নিজের জন্য টেনশনে আছি, নিজের জন্য চিন্তা আছে। হে উম্মতে মুহাম্মাদি, আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবীর কাছে আমরা যাব। নূহ নবীকে বলবো, নূহ নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। নূহ নবী বলবেন, না না আমিও পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম খলিলের কাছে। ইব্রাহিমের কাছে যাব, ইব্রাহিম আপনি একটু সুপারিশ করেন না। ইব্রাহিম বলবেন, না না আমিও পারবো না, তোমরা চলে যাও মূসার কাছে। এবার আমরা মূসার কাছে যাব। মূসা কলিমুল্লাহ একটা ডাক দিবে, উম্মতে মুহাম্মাদি তোমরা একটা কাজ করো, ওই দেখা যায় ঈসা রুহুল্লাহ, ঈসা নবীর কাছে যাও, হয়তো তোমাদের জন্য ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ সুপারিশ করবে? আরো জোরে করবে? সবাই বলবে, নাফসি নাফসি ইজহাবিলা গায়রি, আমি বাজি নিজের চিন্তায় নিজে ব্যস্ত, আয় আল্লাহ ব্যস্ত, টেনশন আছি, আর দ্বারা নয় ভাই নফারি, তুই আরেকজনের কাছে যাও, নূহুর কাছে যাও। আমরা নূহুর কাছে যাব। নূহ বলবে, নাফসি নাফসি ইজহাবিলা গায়রি, আমিও পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম একে কথা বলবে, চলে যাব মূসার কাছে। মূসা একে কথা বলবে, এবার বলবে তোমরা চলে যাও হযরতে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা নবীর কাছে যখন আমরা যাব, এবার ঈসা নবী বলবে, তোমরা কার উম্মত? আমরা বলবো, আমরা আখিরি নবীর উম্মত। এবার ঈসা রুহুল্লাহ বলবেন, হে আখিরি নবীর উম্মত, হাসরের ময়দান এমন একটা ময়দান, যে ময়দানের মধ্যে তোমাদের আখিরি নবী ছাড়া এই হাসরের ময়দানের মধ্যে অন্য কোন নবী আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। আরো জোরে কেন সুবহানাল্লাহ। আরে নবীরা, আমার নবীরে চিনি, আর কিছু 5 টিকা 10 টিকা মুলবি আমার নবীরে এখনো চিনতে পারে নাই। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ঈসা রুহুল্লাহ ডাক দিবেন, তোমরা একটা কাজ করো, ওই দেখা যায় আল্লাহর কুরসির পাশে একটা মাকান আছে, একটা আসন আছে, যে আসনের নাম হলো মাকামে মাহমুদ।
ওই মাকামে মাহমুদের মধ্যে তোমাদের নবী বসে আছেন। যাও 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 যাও, তোমাদের নবীর কাছে চলে যাও। এই হাসরের ময়দানে আজকে সর্বপ্রথম তোমাদের নবীকে আল্লাহ সুপারিশের ক্ষমতা দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। তার মানে ঈসা নবীও দেখাই দিবেন আমার দয়াল নবীকে। জোরে কর সুবহানাল্লাহ। কেউ বলেন হাসরের ময়দানে আমার নবীর ক্ষমতা কম না বেশি? আরো জোরে কর না, কম না বেশি? বেশি। কেমন বেশি? দুনিয়ার মন্ত্রী মিনিস্টার আমি দেখবেন, আমরা দুনিয়াতে দেখবেন একজন এমপি মন্ত্রী আইলে আমাদের এলাকার কিছু নেতারা, ছোটখাটো নেতারা দেখবেন মন্ত্রীর পাশে গিয়ে এইভাবে মোবাইল দিয়ে সেলফি তোলেনি। এবার সেলফি তোলার পরে এবার ছাড়ি দেয়, মাঠ ময়দানত ফেসবুকে ছাড়ি দেয়, দিয়ে বলে এই সাবধান আমি মন্ত্রী সাহেবের লোক, দেখছো ছবি। আর হাসরের ময়দানে বাজে কোনো মন্ত্রী খেলা নাই, ওখানে খেলা চলবে আমার দয়াল নবীজির। যে নবীর পাশে থাকবে সে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আমরা সবাই চলে যাব আমার দয়াল নবীর কাছে, মাকামে মাহমুদের কাছে। মদিনার নবীজি, কামলিওয়ালা নবীজি মাকামে মাহমুদের কাছে যখন আমরা চলে যাব, সবাই একত্রিত হয়ে আমার নবীর কদমের মধ্যে চলে যাব। আমার নবীর কদমের মধ্যে গিয়ে ডাক দিবে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমরা আপনার উম্মত গো নবীজি আমার। এই হাসরের ময়দানে আমরা পুরা হাসরের ময়দান ঘুরলাম, আদমের কাছে গেলাম, আদমও সুপারিশ করে নাই গো নবীজি আমার। ইব্রাহিমের কাছে গেলাম, মুসার কাছে গেলাম, ঈসার কাছে গেলাম, ও নবী কোন নবী আমাদের জন্য সুপারিশ করে নাই। আমরা তো আপনার উম্মত, ও নবী আমরা তো আপনার কাছে এসে গেলাম। আমার নবী একটা ডাক দিবে, উম্মত, হে উম্মত তোমরা কোথায় ছিলে, এতক্ষণ কোথায় ছিলা? আমি নবী তো তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আনা লাহা, আমার নবী বলবেন আনা লাহা। এই উম্মত আনা লাহা, আজকে হাসরের ময়দানে আমি নবীজি তোমাদের জন্য সুপারিশ করব। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, বাজি আমার বিষয় দিছে হাসরের ময়দান। এই জন্য আমার ভাই আমাকে আসার সময় বলছে, হুজুর অন্য বিষয় করিয়েন না দয়া করে, কারণ অনেক বক্তাকে বিষয় দিয়ে একটা, এবারটা চলে যায় আরেকটা। তো আমি বলছি ভাই ব্যাগ কি আর এক ফাল্লায় উঠে ওই বুড়ি বাজি, সব কি আর একরকম নেই। আপনি টেনশন করা দরকার নাই, আমরা যে বিষয় দেন এই বিষয়ের উপর ওয়াজ করব, এক বিন্দু অন্যদিকে যাইতাম না, টেনশন করা দরকার নেই। তবে যে বিষয়, এই বিষয় আমি রিয়াজউদ্দিন বাজার একবার কবর, হাসর, মিজান, ফুলসিরাত এই 4 বিষয় নিয়ে বরাবর 4.5 ঘন্টা আলোচনা করছি, তারপরে শেষ করতে পারি নাই। অন বাজি আড়ে 1-1.5 ঘন্টার মধ্যে নিয়ে হাসর শেষ করবেন, কিয়ামত আর কোনো অপারি করব, যা পারি তা বুঝাই দিই। শুধু হাসরের ময়দানে অবস্থা কেমন হবে এবং হাসরের ময়দানে আমার নবী উম্মতের জন্য কিভাবে সুপারিশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন সব নবীর দরবার ঘুরে এবার আমরা যাব আমার দয়াল নবীর কদমে। জোরে বলেন মারহাবা। এবার আমার নবী বলেন, উম্মত তোমরা কোথায় ছিলে? আমি তো তোমাদেরকে খুঁজতেছি। আনা লাহা, আনা লাহা। অন্য নবীরা বলছেন লাস্তু লাহা। আজকে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব না, আমি এই কাজের জন্য নয়। সবাই বলবেন আমি এই কাজের জন্য নয়, কিন্তু আমার নবীর কাছে যখন আমরা যাব, আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা। উম্মত আসো, আজকে তো হাসরের ময়দানে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করবো। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আরো জোরে আল্লাহুম্মা, সবাই বাজে জোরে জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আমরা সবাই চলে যাব মদিনার নবীর কদমে। আমার নবীর কদমের মধ্যে যখন আমরা চলে যাব, নবীজিকে বলবো, নবীজি আমার, হাসরের ময়দানে আমাদের অবস্থা খুব ভয়াবহ। আমার নবী বলবেন, চিন্তা করিও না, এদিকে আসো। এবার আমার নবী আমাদেরকে নিয়ে ময়দানে হাসরের মধ্যে, আমার মদিনার নবীজি এবার হাসরে আল্লাহকে সিজদা দিয়ে দিবেন, সিজদার মধ্যে পড়ে যাবেন আর ডাক দিবেন, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এবার আমার নবী যখন সিজদা পড়ে যাবেন, আল্লাহ ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। নবীজি আপনার মাথা মোবারকটা উত্তোলন করুন। আপনি সিজদা দিয়েন না, আপনার মাথাটা আপনি তুলুন। ও নবীজি আমার, ইশফা, ও হাবিব, আপনি সুপারিশ করেন। মা তাশাফা, আপনি নবী যা সুপারিশ করিবেন হাসরের ময়দানের মধ্যে, আমি আল্লাহ আপনি মদিনার নবীর সুপারিশ কবুল করে নিব। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী সিজদা পড়বেন, কানতে থাকবেন, কানতে থাকবেন। আল্লাহ একটা ডাক দিবেন, হাবিব, আজকে হাসরের ময়দান আমি কায়েম করলাম আপনার কান্নার জন্য নয়। ও নবী, আপনি হাসরের ময়দানে আপনার মাথা উঠান। এবার আমার নবী ডাক দিবে, আল্লাহ তুমি জানো তোমার দিনকে কায়েম করার জন্য আমি তাইফের ময়দানে গেলাম। তাইফের মানুষগুলো আমি নবী কি এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, আমি নবীজির রক্ত মোবারক গুলো মাথা থেকে আস্তে আস্তে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও আল্লাহ, আমি তোমার কাছে কোনো অভিযোগ দিই নাই গো আল্লাহ। তুমি জানো বদরের ময়দানে আমি নবী কত কষ্ট করলাম তোমার দ্বীনের জন্য। ও আল্লাহ, উহুদের ময়দানে আমি দান দান শহীদ করলাম তোমার দ্বীনের জন্য। ও আল্লাহ, কারবালার ময়দানে আমার নাতি ইমাম হুসাইন তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের তাজা রক্ত কোরবান করে দিয়েছে। আমি নবী কোনো বিনিময় চাই না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তোমার কাছে আমার একটা আরজি আছে, আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে আমি নবীকে দিয়ে দাও। আমার আল্লাহ একটা ডাক দিবে, নবীজি, ও গো মায়ের নবীজি আমার, আপনার মাথাটা উঠান, আপনি মাথাটা তোলেন, আপনি আমি নবীর আমি আল্লাহর কাছে সুপারিশ করেন। যা সুপারিশ করিবেন আমি আল্লাহ তা কবুল করে নিব। ও নবীজি আমার, আজকে হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহ আপনি নবীকে সুযোগ করে দিলাম, আমি নবীকে আপনি নবীকে আমি আল্লাহ এখতিয়ার দিয়ে দিলাম, আপনার মনে যা চায় আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া আমি আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ো, নবী ছাড়া উপায় আছে? আরো জোরে আছে? তাহলে যারা বলে নবী সুপারিশ করতে পারবে না তাদের নবীর দরকার নাই। আমরা আমাদের আকীদা হলো আমার নবী সুপারিশ করবেন, আর নবীর সুপারিশের মাধ্যমে আমরা হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে যাব। ঠিক কি না? কেউ মানক না মানক সেটা তার বিষয়। কি বলেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আপনাকে আমি আল্লাহ দিতে থাকবো, আপনাকে এমন ভাবে দিতে থাকবো, আর আমার যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি রাজি হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, দিতেই
থাকবো। আর আমার নবী কয় ততক্ষণ পর্যন্ত আমি খুশি হইতাম না, ততক্ষণ পর্যন্ত আমি রাজি হতাম না, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হতাম না। এক কথায় যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, মদিনার নবী কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে সুপারিশ করে আল্লাহর নবী তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী ছাড়া উপায় আছে? জোরে বলতে হবে আছে। আমাদের নবী দরকার আছে কি না? জোরে জোরে আছে কি না? হেরার নবী দরকার নাই, হেরার নবী দরকার নেই। কিছু হইলে বলে আমরা যারা তরিকতপন্থী, আমরা যারা সুন্নি মাইন্ডেড আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, আমাদেরকে বলে হেরা নবী ছাড়া কিচ্ছু বোঝে না। আরে বাজি, নবী ছাড়া কিচ্ছু বুঝতাম না কেন? কারণ কিটাই আমরা তো দেখলাম নবী ছাড়া কোনো উপায়, আরো জোরে নবী ছাড়া কোনো উপায় নেই। আমি কবরের মধ্যে যাব, সেখানেও আমার নবী আসেনি, আরো জোরে আসেনি। হাসরের ময়দানে যাবেন, নবী আসেনি। ফুলসিরাত মিজান আসেনি। তাহলে নবী ছাড়া কোনো উপায়। যে জায়গা আল্লাহ বলেন ওরা ফান আলাকা যিকরাক, হাবিব আমি আপনার শানকে বুলন্দ করলাম, আপনার শানকে উঁচু করলাম। আল্লাহ নবীর শান উঁচু করে, আর আমার দেশে কিছু মোল্লারা নবীর শান বললে তাদের চুলকানি অ্যালার্জি বাড়ি যায়। এই মনে রাখবেন, যারা নবীর প্রশংসা করলে, নবীর সম্মান গাইলে যাদের চুলকানি বাড়ে, অ্যালার্জি বাড়ে, এরা কখনো নবীর উম্মত হতে পারবে। নবীর উম্মত হতে হলে সিদ্দিক আকবরের মতন হতে হবে, আবু জাইলের মতন কখনো নবীর উম্মত হতে পারবে। তাহলে হাসরের ময়দানে আমার নবী যে সুপারিশ করবেন, হাসরের ময়দানে নবী ছাড়া যে কোনো উপায় নাই, হাসরের ময়দানে কি অবস্থা হবে এই বিষয়ে আমি সংক্ষেপ কিছু তথ্য তুলে ধরলাম। এবার আসেন হাসরের ময়দানের পরে আপনারা জানেন হাসরের ময়দানের মধ্যে আরেকটা জায়গা আছে যেখানের মধ্যে প্রত্যেক মানুষকে যেতে হবে, ওখানের মধ্যে না যায় বাজে কোনো উপায় নাই। ওই জায়গার নাম হলো মিজান। না কে আরো জোরে কে? ওনারা মিজান জানান না, এবার কি ওয়াজি সিটাগার মানুষ দিবা জানার কথা। এবার মিজান মানে এবার মানুষের নাম ন, এমনি তো নাম রায় মিজান, কিন্তু মিজান মানে দাড়ি পাল্লা। আবার বাজে অন্ত আবার মার্কাও পাল্লা আছে, বাজে ইবানো আবার এইবার দিকে অনিয়ন। এবার আরেক ওই হাসরের ময়দানের পাল্লা, আর এই পাল্লা 800 আজিমার জমিনে পার্থক্য। আর বাজে দুনিয়ার কোন মার্কা মুর্কার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন আসেন মিজান মানে ফাল্লা, দাড়ি ফাল্লা, কনা কি ফাল্লা? তো হাসরের ময়দানে এই ফাল্লা দিয়ে আল্লাহ কি করবেন? কনা কি করবেন? ওজন। আপনারা দোকানের মধ্যে জিনিসপত্র মাপি মানুষকে দেননি? দেখবেন কিছু মানুষ আছে মিজানের ফাল্লা যখন ওজন করে দেয় কমায় দেয়। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছে, সূরা মুতাফফিফিন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। তারা যখন মানুষকে দেয় তখন তারা কমায় দেয়, আর যখন মানুষ থেকে নেয় তখন পরিপূর্ণভাবে নেয়। এরকমও কিছু মানুষ আসেনি বাজি? হ্যাঁ, এই সমস্ত মানুষের রুহু বাইর হইতে কিয়ামত হইব বাজি। এই জন্য মিজানের ফাল্লার মধ্যে কম ন দিন। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, এই মিজান হাসরের ময়দানের মধ্যে যেটার মধ্যে মানুষের নেক আমল ওজন করা হবে, এই বাবা নেক আমল ওজন করা হবে। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতাম চাই, আপনাদের এই এলাকার নাম কি? বাইজিদ, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহের নামে এই এলাকা, আপনারা ভাগ্যবান। আচ্ছা, দাড়ি ফাল্লার মধ্যে যখন কোনো কিছু উঠান তখন এটা কি নিচের দিকে যায় নাকি উপর দিকে যায়? অর্থাৎ ওজন বেশি হইলে, ওজন যদি বেশি হয় এবার কি নিচের দিকে যায় না উপর দিকে যায়? আমার অবশ্য বাজে কোনো চুপ করে থাকে বেগুন নকয় তো কথা, সবাই বলতে হবে বাজে, সবাই বলতে হবে কোন দিকে যায়? নিচের দিকে যায়। কিন্তু হাসরের ময়দানের ভিন্ন, হাসরের ময়দানের ওজন হবে ভিন্ন। কি রকম? যদি নেক আমল বেশি হয় তাহলে মিজান উঠে যাবে উপরের দিকে। জোরে সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায়? আমি জানি এখানে আপনারা শ্রমিক মানুষ, অধিকাংশ সাধারণ মানুষ, বাইরের মানুষও আসেনি কিছু, কুমিল্লা, চাঁদপুর, বামুনবাড়ি আসেনি কিছু, ও বাজে আছে। আমি নিজেও তো কুমিল্লার মানুষ।
তবে সিটাং যেহেতু ছোট কাল থেকে ছিলাম, এই জন্য তোরা মোরা সিটিংকে বা জানি বাজি, এবার হক আদায় করণ করিব তো, এই জন্য সবকিছু জানতে হবে। এখন আসেন তাহলে, দুনিয়ার দাড়ি পাল্লার মধ্যে যদি ওজনে কিছু দেয় যায় কোন দিকে? সবাই বলে না কোন দিকে? আর হাসরের ময়দানে যদি নেক আমল বেশি হয় উপর উঠবে কোন দিকে? আরো জোরে কোন দিকে? উপরের দিকে। এটা হলো হাসরের মিজানের অবস্থা। এখন আসেন এই মিজানের পাল্লার মধ্যে খুব খেয়াল করবেন, 3 শ্রেণীর লোক হবে। কথা বলে না, কয় শ্রেণীর? 1 শ্রেণীর লোক হবে যাদের আমল বেশি, তারা জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর লোক হবে যাদের আমল কম, তারা জাহান্নামী। কিন্তু এমন কিছু ব্যক্তি হয়ে যাবেন, এমন কিছু লোক হবেন যাদের নেক এবং বদ 2 আমল সমান সমান। আমি বলছি কয় প্রকার? 1 প্রকারের আমল কি হবে? বেশি। আরো জোরে কর না কি? তারা জান্নাতি। তারা কি? আরেক প্রকার লোক হবে যারা নেক আমল কি কম, বাজি বলেন না কি? তারা জাহান্নামী। আরো জোরে কি? এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, বাস্তব জীবনে বহু শুনছেন, আরো শুনবেন, সেবার বলেন তো দেখি পারেননি। এখন এমন কিছু লোক হয়ে যাবে যাদের নেক বদ 2টা সমান, এখন তাদের কি অবস্থা হবে? পারবেন না? হ্যাঁ বাজি, ইবা আরাফ তো ইবা হাসরের ময়দানের লাইন। এবার আরাফ হলো বাচ্চা ফোয়াক্কল, ধরেন না ছোট ছোট গুড়া গুড়া ফোয়ারা যেরকম মরা যায় নাবালক অবস্থায়, এগুন না থাকবে আরাফের মধ্যে। হাসরের যাওয়ার আগে কবরের মধ্যে রাখার পরে তারা আরাফ নামক জায়গার মধ্যে থাকবে, এটা পরের বিষয়। আমরা কেন আরাফে যাইব? আমরা তো আরাফ আমাদের জন্য নয়। এখন আমি এবার আপনাদেরকে বলি দিই, কিছু মানুষের নেক বেশি, তারা জান্নাতি। কিছু মানুষের পাপ বেশি, তারা জাহান্নামী। কিন্তু কিছু মানুষ আছে যাদের নেক বদ 2টা সমান হয়ে যাবে। এদের ব্যাপারে কি সিদ্ধান্ত সেটা আমার নবী বলে গেছেন। তবে এটা সমাধান দেওয়ার আগে, যাদের নেক সমান সমান, তাদের সমাধান দেওয়ার আগে আমি একটি হাদিস উল্লেখ করি, অনেক জায়গার মধ্যে হাদিসটা আছে। সেটা হলো, এমন কিছু নবীর উম্মত হবেন, এমন কিছু আল্লাহর বান্দা হবেন যাদের নেকের পাল্লা একদম হালকা হবে, কিন্তু বদের পাল্লাটা ভারী হবে। ওই ভারী হওয়ার পরও আমার দয়াল নবীর মাধ্যমে, দয়াল নবীর সুপারিশের মাধ্যমে, দয়াল নবীর উসিলায় নেকের পাল্লা হালকা হওয়ার পরও ওই লোকগুলো আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, যখন সুবহানাল্লাহ। এখন এই নবী যে আমাকে আপনাকে এই বদের নেকের পাল্লা হালকা, নেক কম, বদ বেশি, এই লোকগুলোকে জান্নাতে নিবেন, তার মধ্যে একটা মাধ্যম হলো আজকে যে মাহফিলে আপনারা আসছেন, এখানে বসে বসে যে নবীর শানে দুরূদ শরীফ পড়ছেন, মসজিদে গিয়ে যে নবীর প্রতি দুরূদ শরীফ পড়েন, বিভিন্ন জায়গায় যে দুরূদ শরীফ পড়েন, রাস্তার মধ্যে হেঁটে হেঁটে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদগুলোর হাদিয়া আমার নবীর কাছে জমা রাখবে। আর হাসরের ময়দানে আমার নবী এই দুরূদ দিয়ে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যখন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরো জোরে আল্লাহুম্মা, সবাই জোরে মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে। এইভাবে হাতের মধ্যে ধরে ফেরেশতারা যখন ছেঁচড়ায়া ছেঁচড়ায়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাদিস, হঠাৎ করে আদম সফিউল্লাহ আমার নবীর কাছে এসে বলবেন, ও আখিরি নবী, আপনি
আপনার উম্মতকে ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার নবী এই কথাটা শোনার পরে একটা দৌড় মারবেন ওই উম্মতের কাছে। আমার নবী গিয়ে এইভাবে সামনে দাঁড়ায়া যাবেন। নবী আমার একটা ডাক দিবেন, ফেরেশতারা রে, হে ফেরেশতারা, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ওই নবী গো, আপনার উম্মতের নেক আমল একদম হালকা কম, সেই জন্য আপনার উম্মত জাহান্নামী, আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন, না না না, আমি মানতে পারি না। ও ফেরেশতারা, আবার মিজানের কাছে নিয়ে চলো। আমি নবীর সামনে আমার উম্মতের আমল নামাগুলো তুমি ওজন করিয়া, আমি নবী নিজে আমার উম্মতের আমলগুলো দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার উম্মতকে নিয়ে যাবেন মিজানের কাছে, সাথে আমার নবীও আছেন। জোরে কোন মারহাবা। নবীকে যখন নবীর সামনে যখন উম্মতের আমল নামাগুলো উঠাবেন, এই দেখেন অবস্থা আমার নবীর, পাওয়ার কি, ক্ষমতা কি। এবার উম্মতের আমলগুলো যখন মিজানের মধ্যে উঠাবেন, নবী আমার তাকায়া দেখবেন উম্মতের নেকের আমলটা, অর্থাৎ ভালো আমলটা একদম হালকা, আর যে বদ আমল, খারাপ আমল, ওই পাল্লাটা ওজন বেশি, নিচের দিকে নেমে গেছে। আমার নবী তো দয়াল নবীজি, আমার নবী তো মায়ার নবীজি। নবী আমার এইভাবে পকেটের মধ্যে এইভাবে নবী হাতটা দিবেন। আমার নবী হাতটা দিয়ে ছোট্ট একটা কাগজের টুকরা বাইর করিয়া ওই উম্মতের নেকের পাল্লার মধ্যে এইভাবে ছেড়ে দিবেন। মুহূর্তের মধ্যে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, বদের পাল্লাটা হালকা হয়ে যাবে। ফেরেশতারা কয়, ও নবী আপনি কি করলেন, কি করলেন? আল্লাহ একটা ডাক দিবে, ফেরেশতারা রে, সাবধান সাবধান সাবধান, খামোশ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার হাবিবুল্লাহর সামনে কোনো কিছু বলিও না। আমার নবী যাই করে আমি আল্লাহ তাতে রাজি, আমার নবী যা চাই আমি আল্লাহ তা চাই। ও ফেরেশতারা, আমি আল্লাহ সব দেখতেছি, আমি আল্লাহ সব জানি। আমার এই বান্দাটা, আমার হাবিবের উম্মতটা নিশ্চিত ভাবে জাহান্নামে চলে গেছে, আমি আল্লাহও জানি। কিন্তু এই মিজানের মধ্যে আমার হাবিবের উসিলায় আমি আল্লাহ আমার এই বান্দাটাকে জাহান্নামী থেকে মুক্ত করে এই মুহূর্তে আমার নবীর খাতিলে আমি তাকে জান্নাতি বানাই দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজি এইভাবে একটা কাগজের টুকরা দিবেন নেকের পাল্লার উপরে। জোরে কর না মারহাবা। এবার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এখন জান্নাতি না জাহান্নামী? আমার নেকের পাল্লা ভারী হলে জান্নাতি না জাহান্নামী? ফেরেশতারা হা করে তাকায় আছে, কি রে? আল্লাহ কয়, সাবধান, আমার হাবিবুল্লাহর উপর কোনো কথা বলা যাবে। এবার উম্মত তো অবাক হয়ে যাবে, আপনি কে? হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতন দৌড়াদৌড়ি করে, কেউ কারো উপকারে আসে না, আপনি কে? অথচ এই ময়দানের মধ্যে আপনি আমাকে সুপারিশ করলেন, আমাকে বাঁচালেন। আমার নবী একটা ডাক দিবে, উম্মত, এই উম্মত, এখনো আমি নবীকে তুমি ভালো করে চিনো নাই। আমি নবী তো অন্য কেউ নয়, আমি নবী হলাম ওই নবী যে নবীর উপর তুমি বাইজিদ বুস্তামি আমার আশেকানে মোস্তফা তরুণ পরিষদের বাইরা মাহফিলের আয়োজন করেছে। উম্মত, ওই মাহফিলের মধ্যে বসে বসে আমি মদিনার নবীর শানে দুরূদ শরীফ পড়েছ, আর এই দুরূদগুলো আমি নবীর কাছে আমানত রাখলাম। আজকে তোমার দুরূদগুলোর মাধ্যমে আমি নবীজি মিজানের পাল্লা থেকে মুক্ত করিয়া আমি নবী তোমাকে জান্নাতি বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে। এ ভাই ইবা কথা কইছিল, ওমা আই ওয়াজ করে অনে বইবা একটা কথা কর। আই ওয়াজ করলে তো বাজুকে মশা ওয়াজ করি না পারে। আরে কথা মন তো ওইদিকে যাওয়ার কা, বোঝেন না কথা ভাই। আমি সবাইকে সর্বোচ্চ সম্মান করি,
কিন্তু আমার ওয়াজে ডিস্টার্ব হইলো আই বাজে আর এবার নসিল, কারণ ওয়াজ এত সহজ নত, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। আইন না, এটা 10 মিনিট করুন না, তারপর বুঝা দেবো খেলা, বুঝলেন? কষ্ট হয় না বাজি? যাক, এখন ভাই কষ্ট নিন না ভাই, আমি আপনাদেরকে আসলে কষ্টের জন্য না, জাস্ট একটা পরিবেশের জন্য। এটা মানুষ আছে 10-12 জন, এখন তো আইজার আল্লাহর রহমত আরো আইব ইনশাআল্লাহ। সবাইকে ইজ্জত করি। শোনেন, একজন ব্যক্তির চাইতে আমার নবীর ইজ্জত কি কম না বেশি? এই মাহফিলকে সম্মান করা মানে আমার নবীকে সম্মান করা, এখানে আদব রক্ষা করা মানে নবীকে আদব, নবীর ক্ষেত্রে আদব রক্ষা করা। তাই মাহফিলের চাইতে কখনো ব্যক্তির মর্যাদা বেশি হতে পারে, এটাই হলো মূল কথা। কি বলে, ঠিক না? সেজন্য যারা এটাকে ইজ্জত করবে, সম্মান করবে, সেই রিক্সাওয়ালা হোক, ঠেলাগাড়ি হোক, তাদের সম্মান আমাদের মাথার উপর। তাহলে আসুন একটু মহব্বত নিয়ে আমার নবীর নাত পড়ুন। কেমনে যাইব আমি ওই মদিনা, আহাই কেমনে যাইব আমি, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, আহাই কেমনে যাইব আমি, না হাই কেমনে যাইব আমি। ওই মদিনাটা একটু জোরে কইন, ওই মদিনা একটু জোরে বলবেন। বলতে বলতে একদিন হয়তো নবীর রওজা মোবারক নসিব হয়েও যেতে পারে। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার একজন দপ্তরি আছে, ছিল, ওনার নাম হলো সোনা মিয়া। কি মিয়া? সোনা মিয়া দপ্তরি, বেতন পায় 2-3 হাজার টাকা। আচ্ছা, যারা 2-3 হাজার টাকা বেতন পায়, এরা কি কখনো 4-5 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাইতে পারবে? এই সোনা মিয়া একদিন বাড়িদার মধ্যে ঘুরতেছে, এক লোক কয়, বাজে কেমন আছেন? কয়, আসি বাজে কোন রকম। কয়, হজ করছেন নি? কয়, বাজে নুন আনতে ফান্তা ভরায়, ভাত খান্য ভারী, হজ কেমনে করব? কয়, তাইলে ধরেন, পকেট থেকে টাকা বাইর করছে, কয় ধরেন হজ করি, পাসপোর্ট করে ফেলেন। করে ফেলছে। 1 মাস কিংবা 2 মাসের মাথায় ওই লোকের ওই ব্যক্তি ওই সোনা মিয়ারা হজে নিয়ে গেছে। বাজি, যদি মদিনাওয়ালা টান মারে তাহলে দপ্তরিরও মদিনা নিতে পারে, যদি না মদিনাওয়ালা চায় রিক্সাওয়ালারাও মদিনা নিয়ে যেতে পারে, ঠিক কিনা? শুধু অন্তরের মধ্যে আমার নবীর মহব্বত, ভালোবাসা লাগবে। তাই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আমার নবীকে ডাকেন, দেখবেন একদিন মদিনাওয়ালা আপনাকে কবুল করে ফেলবে। কেমনে যাইব আমি ওই মদিনা, হাই কেমনে যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, আহাই কেমনে যাইব আমি মদিনা, হাই কেমনে যাইব আমি হৃদয়ে রাখতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবে দিদারের আশায়, হৃদয়ে রাখতে তোমাকে জানাই, পাগল হয়ে কাঁদি নবে দিদারের আশায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, আহাই কেমনে যাইব আমি, না হাই কেমনে যাইব আমি, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, যেখানে কাঁদেন নবী উম্মতের মায়ায়, আহাই কেমনে যাইব আমি মদিনা, হাই কেমনে যাইব আমি। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মিজানের পাল্লা। ওই মিজানের পাল্লার মধ্যে 3 ধরনের লোক হবে, মনে আসেনি? এক শ্রেণীর লোক হবে যারা নেক বেশি, কোথায় যাবে? জান্নাতে।
আরেক শ্রেণীর লোক হবে যারা নেক কম বদ বেশি, তারা চলে যাবে জাহান্নামে। হুজুর আপনার কাছে জানতাম চাই, এখন কিছু লোক হবে যাদের নেক এবং বদ দুইটা বরাবর হয়ে যাবে, অর্থাৎ একটা নেক যদি বেশি হয়ে যায় সে জান্নাতে চলে যাবে, আবার একটা নেক যদি কম হয় জাহান্নামে চলে যাবে। কিন্তু লোকটার নেক আমল হলো সমান হয়ে গেল, লোকটা পাগল হয়ে যাবে, আরে যদি একটা নেক যদি পাইতাম তাহলে আমি জান্নাতে চলে যাইতাম। যখন পাগল হয়ে যাবে আমার আল্লাহ একটা ডাক দিবে, বান্দা এরে বান্দা কেন এরকম করতেছো? আল্লাহর নেক আমল বদ আমল দুইটা সমান হয়ে গেছে। এবার আমার আল্লাহ একটা ডাক দিবে, বান্দা রে এ আমার বান্দা যাও যাও বিশাল হাসরের ময়দান, এই হাসরের ময়দানের মধ্যে কোটি কোটি লোক হাসরের ময়দানের মধ্যে অবস্থান করেছে। হে আমার বান্দা তোমার নেক আমল দুইটা সমান হয়ে গেছে, যাও এই হাসরের ময়দানের মধ্যে চলে যাও। যদি কোটি কোটি মানুষের কাছ থেকে যদি একটা নেক আমল নিয়ে আসতে পারো, একটা আমল যদি নিয়ে আসতে পারো, একটা নেক যদি আনতে পারো, একটা নেক যদি আনতে পারো, আমি আল্লাহ আজকে তোমাকে জান্নাতে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিও একটা নেকের দাম আসেনি? জোরে জোরে আসেনি? বাজি এসা বুঝা যায় না? ওয়াজ বুঝা যায় না? ও আচ্ছা মোবাইল বাজে কথা বুঝা যায় না, কেন করি বুঝা যাবে নিজে স্পিকার লাগাই এলে আমি তো মনে করছি বাজে আর কথা না বুঝুন দে। এক কন্যা কি এবার একের পিছনে কয় 100 সৈন্য দিয়ে ফেলছেন, কয় 100 সৈন্য দিয়ে ফেললেন একের পিছন দিয়ে, দাম আসেনি? একের সাথে যদি সৈন্যকে মিলান কত? 10। আরোগ্য দিলে আরোগ্য দিলে আরোগ্য দিলে আরোগ্য দিলে ও না কয় লাখ, আরেকটা দিলে 1 কোটি, 10 লাখ, আরেকটা দিলে 1 কোটি। এখন এই সৈন্য দিতে 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 আপনি বাইজিদ বোস্তামি নিয়ে গেছেন, কিন্তু মাঝখানে সামনে এক নাই, আপনার এই সৈন্যের দাম আসেনি? কন না আসেনি? হাসরের ময়দানে বাজি এক না থাকলে সৈন্যের যেরকম মূল্য নাই, হাসরের ময়দানে একের যেরকম মূল্য, হাসরের ময়দানে একটা নেকের 1000 গুণ মূল্য। একটা নেক আজকে আমরা তো অবহেলা করি, কত আমল ছেড়ে দিচ্ছি আমরা। সবে বরাত করতে গেলে কয় বেদাত, সবে মেরাজ করতে গেলে কয় হারাম, মিলাদ করতে গেলে কয় শিরিক। এইভাবে বাজি বেদাতের ফতুয়া দিতে দিতে আজকে সব টঙ্গ শহর উঠে দিচ্ছে, মানুষকে আবাদত থেকে দূর সরা দিচ্ছে। অথচ মানুষ আবাদত করে ঘর মসজিদে গিয়ে সবে বরাত সবে কদর রাত্রে, আজকে এক শ্রেণীর লোক আবাদত বেদাত বলি বলি মানুষকে আজকে এই সমস্ত আবাদত থেকে দূর সরাই দিচ্ছে। তো তাহলে প্রস্তুতি থাকো, তোমরাও এটার জন্য হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে, ঠিক না? আমি যেটা বলছিলাম বাবার আমার, সেটা হলো হাসরের ময়দান আমি যে কথা বলছিলাম, আমার দয়াল নবী, মদিনার নবী, কামলিওয়ালা নবী যে আমার, ওই বলছিলাম উম্মতের নেক আমল কি হবে? বাজি জানে না রে, না কি হবে? আল্লাহ বলবেন, আল্লাহ কি বলবেন? যাও হাসরের ময়দানে যাও, গিয়ে যদি একটা নেক আনতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতি দিয়ে দিব। জোরে করে সুবহানাল্লাহ। কয়টা নেক? এই কথা কে বলবে? আরো জোরে কে? বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা সবাই একত্রিত হয়ে, অর্থাৎ ওই লোকটা যে লোকটার নেক এবং বদ সমান হয়ে যাবে, এই লোকটা একটা দৌড় মারবে হাসরের ময়দানের মধ্যে। ময়দানে হাসরের ময়দানে গিয়ে একজন লোকরে বলবে, ভাই আমাকে একটা মাত্র নেক দাও। না না আমি দিতে পারবো না। আরেকটা লোকের কাছে গেবেন, ভাই আমাকে একটা নেক দাও। না আমিও দিতে পারবো না। আরেক
একজনের কাছে গিয়ে বলবেন, ভাই আমার নেক আমল দুইটা সমান হয়ে গেছে, আমাকে একটা নেক দাও, আমি জান্নাতে যেতে পারবো। কয় না, আমি তোমাকে নেক আমল দিতে পারবো না। এই লোকটা পুরা হাসরের ময়দান ঘুরবেন, কিন্তু একটা নেক কারো থেকে পাবেন না, কোনো মানুষ দিবেন না। সর্বশেষ লোকটা কান্না করতে করতে মনটা খারাপ করিয়া লোকটা এবার রওনা হবেন আবার মিজানের কাছে। আরে হাসরের ময়দান ঘুরলাম, একটা নেক পাইলাম না, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি জাহান্নামে চলে যাব। এই কথাটা চিন্তা করে করে আস্তে আস্তে মিজানের দিকে যাচ্ছেন। হঠাৎ করে ওই লোকটার সামনে একটা লোক হাজির। জোরে কেন সুবহানাল্লাহ। নেক পাইছিনি? বাজি অনেকে এটা আছেন না, অন্য জগত আছেন। পুরা হাসরের ময়দান ঘুরি কি নেক পাইছে? জোরে কোন ভরবো পাইছে? পুরা হাসরের ময়দান ঘুরবেন, কিন্তু একটা নেক পাওয়া যাবে না। মনটা খারাপ করিয়া লোকটা এবার রওনা হবেন আবার মিজানের কাছে। যখন যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যখন পথের মধ্যে যখন কিছু দূর যাবেন, একজন লোক সামনে হাজির। ওই লোকটা ডাক দিবেন, আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দারে, তোমার মনটা কেন খারাপ, তুমি কেন কান্নাকাটি করো, কারণটা কি? এবার ওই লোকটা বলবে, ভাই তোমাকে বলে কি লাভ হবে? বলেন না, কি সমস্যা? আল্লাহ হাসরের মিজানের মধ্যে আমার নেক আমল দুইটাই বরাবর হয়ে গেছেন। আল্লাহ আমাকে বলেছেন, হে বান্দা, তুমি হাসরের ময়দান থেকে একটা নেক আমল নিয়ে আসো, আমি আল্লাহ তোমাকে জান্নাতি দিয়ে দিব। আমি পুরো হাসরের ময়দান ঘুরলাম, একটা নেক আমলও আমি পাইলাম না, সেই জন্য আমি চিন্তায় আছি, আমি জাহান্নামে চলে যাব, আমি জাহান্নামে চলে যাব। এই কথা চিন্তা করতে করতে যেই লোকটার সাথে সাক্ষাৎ করলো, ওই লোকটা কয়, চিন্তা করেন না, এই ময়দানে, হাসরের ময়দানে আমি আপনাকে একটা নেক আমল দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাইছি কোন নাকি? ওই লোক বলতেছে, আমি আপনাকে কি আমল দিব? একটা নেক দান করবে। এখন কেন দিবেন এবার আমি বলি আপনাকে। যে লোক নেক খুঁজতেছে, ওই লোকের নেক আমল বদামল কি সমান? আরো জোরে কোন নাকি? এখন সমান হওয়ার পরও সে কি জান্নাতে যেতে পারছে না? এখন যে লোক বলতেছেন, সামনে সাক্ষাৎ হয়েছে, দেখেন না, যে লোক সাক্ষাৎ হয়েছেন, এই লোক বলতেছেন মনে মনে, এই লোকের সারা নেক আমল সমান, সে জান্নাতে যেতে পারছে না, আর আমার সারা জীবনে শুধুমাত্র নেক আমলে একটা। ওই যার সাথে সাক্ষাৎ হয়েছে ওর নেক আমল কয়টা? একটা। ওই লোকের সমান হওয়ার পরও যাইতে পারতেছে না, আর এই লোকের সারা জীবনে নেক আমল কয়টা? এখন সে কি একটা দিকে যেতে পারবে? তো একটা ওয়ালা বলতেছে, যে জায়গায় সমান হওয়ার পরে সে যাইতেছে না, পারতেছে না, আর আমার একটা, আমি তো মোটে পারবো না। যাক, আমি এমন জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামে চলে গেছি, গেছি, যেহেতু আমার একটা নেক আমল আছে, এই নেকটা দিয়ে আজকে এই লোকটারে দয়া করি, এই নেকটা দিয়ে এই লোকের উপর দয়া করে এই লোকটাকে আমি জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। ওই লোকটা নেক দিয়ে দয়া করছে, কর না, কি করছে? দয়া। এর চাইতে বড় দয়া কি আর হতে পারে? আরো জোরে হতে পারে? এই লোকটা নেক দিছে কয়টা? ও আরো জোরে কর না, কয়টা? একটা। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, ওই যে নেক বদামল সমান, এই লোকটা একটা নেক পাওয়ার পরে খুশি না বেজার? আরো জোরে কর না, খুশি না বেজার? বন্ধুরা রে, বাবারা রে, একটা নেক পেয়ে লোকটা খুশির ঠেলা রওনা হলেন মিজানে। জোরে করে সুবহানাল্লাহ। একটু জোরে তাকবীর দেন না রে, তাকবীর। নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা
আল্লামা রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেব। সবাই বলেন মারহাবা। আরো জোরে কোন না মারহাবা। বাজে আইও মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা মারহাবা। আয় অনলাইন বই থাকি বুঝেন না অন গরিব তো কিছু তোরা মারহাবা। আমরা দুজন খুব ঘনিষ্ঠ মানুষ, একদম ছোট্টবেলা থেকে জামিয়াতে পড়ালেখা করছি, তো এই জন্য আমাদের সম্পর্কটা অনেক গভীর। আলহামদুলিল্লাহ আগেও ছিল, এখনো আছে, ইনশাল্লাহ হাসরের ময়দান পর্যন্ত আল্লাহ কবুল করুক সব না আমিন। আমার ভাই আছেন রাজ্জাকিয়া সিনিয়র মাদ্রাসাতে, আমি আছি সিফাতুল কামিল মাদ্রাসায়। বক্তার অভাব নাই, এখন বক্তা আছে, মানে একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াজ। দেখবেন বহুত বক্তা আছে, মাদ্রাসার বারিন্দা তো যায় না, পড়ালেখা শিক্ষকতা তো দূরের কথা। আফসোস লাগে আজকে আলেমে পরে লাগায় মুফতি, এরপরে ফাজেলে পরে লাগায় মাওলানা মুহাদ্দিস আল্লামা। এই হলো আমাদের অবস্থা আজকে, আলেমের মূল্যায়ন নাই এখন। তবে মনে রাখবেন যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, হ্যাঁ এদের গুরুত্বটা আলাদা, কারণ এরা কিতাব নিয়ে গবেষণা করে। আমরা কাউকে ছোট করি না, তবে হ্যাঁ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছেন সবাই যোগ্য, অদ্ভুত মানে ফালতু কোনো কথা বলে না, রাসূলের সম্মান নিয়ে আলোচনা করে। এর চেয়ে বড় আলোচনা আর কি হতে পারে? তো যাক আলহামদুলিল্লাহ আমার ভাই আসছেন, উনি আশাবাদী আমি শেষ। আমার আলোচনা ছিল হাসর মিজান, এ এখনো শেষ হয়ে যাবে। এখন ওই লোকটা কয়টা নেক পাইছে বাজি, আর দরকার ছিল কয়টা? একটা। আর ওই লোকের তো সারা জীবনে নেক কয়টা? একটা। বাবারা আমার, বন্ধুরা আমার, একটা নেক পাওয়ার পরে লোকটা মহা খুশি, মহা আনন্দ। এবারে লোকটা একটা নেক আমল পাওয়ার পরে মিজানের কাছে চলে গেলেন, অনেক খুশি। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, বান্দা খুশি কেন, আনন্দ কেন? আল্লাহ নেক আমল পাইছি, নেক পাইলাম। আল্লাহ বলে, কে তোমাকে এত বড় দয়া করেছে হাসরের ময়দানে? কারণ আমি আল্লাহর চাইতে এই হাসরের ময়দানে আর কোন বড় দয়ালু হতে পারে? আল্লাহ অমুক লোকটা দান করেছেন, অমুক লোক দান করেছেন, যাও তাকে নিয়ে আসো মিজানের কাছে। এবার দৌড়াদৌড়ি করে লোকটাকে নিয়ে আসবেন, যার একটা নেক আমল, আমার নেক একটা ছিল এটা তো দিয়ে দিছে, আর ওর নেক আমল আসেনি। এবার লোকটাকে নিয়ে আসলেন, যার নেক আমল নাই তাকে নিয়ে আসলেন মিজানের কাছে। আমার আল্লাহ একটা ডাক দিবে, এ বান্দা, এ আমার বান্দা, তুমি কেন নেক আমল দিয়ে দিলা? এবার ওই বান্দাটা বলবে, আল্লাহ এই লোকটার নেক এবং বদ আমল দুইটা সমান, সে জান্নাতে যেতে পারছে না, আর সারা জীবনে আমার নেক আমল হলো একটা, আমি তো কখনো জান্নাতে যেতে পারবো না। সেই জন্য হাসরের ময়দানে আমি তাকে দয়া করে আমার নেকটা দিয়ে দিলাম। আমার আল্লাহর জালালিয়াতে সে যায়, আমার আল্লাহ ডাক দিবে, বান্দা আমি আল্লাহর চাইতে তো কোনো দয়ালু বড় দয়ালু হতে পারে না, যাও যাও যাও, আমি আল্লাহ আজকে দয়া করিয়া যার একটা নেক আমলও নাই এবং যার নেক আমল সমান, আমি আল্লাহ দয়া করিয়া আজকে এই হাসরের ময়দানে তোমাদের দুইজনকে আমি আল্লাহ জান্নাতি বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি বলেছিলাম হাসরের ময়দানে 3 শ্রেণীর লোক হবে মিজানের কাছে, কিছু হবে নেক বেশি জান্নাতি, কিছু হবে বদ বেশি জাহান্নামী, আর কিছু হবে নেক আমল বরাবর কি সমান। আর ওই সমস্ত লোকেরা আল্লাহর দয়ার মাধ্যমে মিজান থেকে রক্ষা পেয়ে জান্নাতে চলে যাবে। তাহলে যারা সমান তারা কেমনে জান্নাতে যাবে মনে আছে? থাকবেন ইনশাআল্লাহ। আবার কিছু কিছু লোক মিজানের মধ্যে রক্ষা পেয়ে যাবেন, পার পেয়ে যাবেন আমার দয়াল নবীর দুরুদের মাধ্যমে। তো সম্মানিত হাজিরিন, আসলে আমি একটু দীর্ঘ টাইমে আলোচনা করছি মোটামুটি ভাবে। আমি মনে করছি আমারে উঠার টাইমে বলছে 1 ঘন্টা, 8টা থেকে 9টা, বুঝছেন না কথা? আমি বললাম যে বাজি আর আওয়াজ, আয় তো কইলাম যে বাজে ওয়াজ করতে শুরু করতে তো লাগে 1 ঘন্টা।
তখন 1 ঘন্টাতে কি ওয়াজ করুন, যাক তারপর আলহামদুলিল্লাহ বাড়তে বাড়তে বরকত আল্লাহ এমন দান করছে এখন মোটামুটি না কমতো না আসক সমস্যা না, 12টা পর্যন্ত করবেন তো কোনো সমস্যা নেই। 9:50 হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো আলোচনা হয়েছে। আমার বিষয় ছিল হাসর এবং মিজান, হাসর এবং মিজান। আমি কি আমার বিষয়ের বাইরে কোনো আলোচনা করছি? আমি বলছিলাম হাসরের ময়দান, ওই কিয়ামতের অনেকগুলো আলামত, একটু 2 মিনিটে একটু বলে দিই। কিয়ামতের 120টা মতান্তরে 80-70 সোগরা এইগুলো যখন প্রকাশ পাবে তখন এবার সহিহ মুসলিমের হাদিস, আমার নবী বলছেন 10টা বড় বড় আলামত। এই 10টা বড় বড় আলামত যখন প্রকাশ হয়ে যাবে এবার নবী বলবে, আমার নবী বলছেন আল্লাহ বলবেন ইসরাফিল ফু মারো। প্রথম ফু দেওয়ার সাথে সাথে সকল কিছু মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন এ ইসরাফিল আবার ফু মারো। দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে সকল মানব জিন্দা হয়ে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। হাসরের ময়দানের অবস্থা কেমন হবে? মা আয়েশা বললেন নবীকে, আমার নবী বললেন 12 সূর্যের তাপ এমন ভাবে পড়বে মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করবে। ওই সময় মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, এরকম দৌড়াদৌড়ি করবেন। ওই ময়দানে, হাসরের ময়দানে একমাত্র সর্বপ্রথম আমার নবী বলেন আউয়ালু শাফিন ওয়া মুসাফিন, আমি নবী সুপারিশ করব, আমার সুপারিশ কবুল করা হবে। আমি নবীর সুপারিশের মাধ্যমে আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে পরে মিজান উপরের দিকে উঠিব না নিচের দিকে উঠিব, ইবা কইলাম, এবং মিজানের পাল্লার অবস্থা কি হবে এটাও বর্ণনা করলাম। মিজান থেকে আমরা কিভাবে জান্নাতে যাব ওইটাও বর্ণনা করলাম। আজকে 2টার মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাদের কাছে আমার সর্বশেষ মেসেজ, আমার আলোচনা হলো বাবা আমরা মুসলমান, নবীর উম্মত, আমাদের কিছু দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই। একজন মুসলমানের ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, নামাজ, নামাজ। 2 নাম্বার মা বাবার খেদমত করবেন, 2 নাম্বার মা বাবার খেদমত করবেন। 3 নাম্বার সুদ ঘুষ হালাল হারাম বেশি চলার চেষ্টা করবেন। এই আমলগুলো করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন। আর সর্বোপরি কথা, এই যুগ এখন কঠিন যুগ চলতেছে, ইমান রাখা কঠিন। বর্তমান পাগড়ি মাথা দিয়ে কিছু হুজুররা টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অদ্ভুত মাসালা দিয়ে আজকে মানুষের ইমান আকীদা বরবাদ করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো এদিক সেদিক যাওয়া দরকার নাই। আপনাদের পাশে রয়েছে আল্লামা হাশিম শাহ হুজুর কেবলার আওলাদরা, আপনাদের পাশে রয়েছে আল্লামা শ্রীকুটির বাগান মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। এরকম হক দরবারগুলো যেগুলো রয়েছে, হক্কানি আলেমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে তাআল্লুক রাখবেন, সম্পর্ক রাখবেন, তাহলে এই যুগে ঈমান রক্ষা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। না হলে ঈমান বাজি রাখা সম্ভব নয়। কোন বাতিলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে যাবে? নাটা একটু জোরে কন্যা যাবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আমার অবসল সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।